হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষ যেই বান্দা গুনাহ করার পরে জান্নাতে যাবে, অর্থাৎ কিছু ইমানদার বান্দা আছে যারা গুনাহ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে, আবার কিছু বান্দা আছে গুনাহ করার কারণে কিছুদিন জাহান্নামে পড়বে। এমন করে যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই বান্দার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, এমন একটা ব্যক্তি যেই ব্যক্তিটা জাহান্নামের একদম শেষ পর্যায়ে তলদেশে থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বসে বসে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে বসে বসে মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কানবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমার ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুড়াইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুড়ায় দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠায়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ঠিক আছে, তোমার আবদার পূরণ হবে, তবে ওয়াদা করবা তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরায় ওই গাছের কিনারায় নেওয়া লাগবে। তুমি বলো, এরপরে আর তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, এটার পরে আমি তোমার কাছে আর কোনো আবদার করব না, এটাই আমার আবদার। বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে, এটাই মনে হয় সর্বোচ্চ শান্তি। জাহান্নামের কিনারায়, দরজার কিনারায় এই আল্লাহর বান্দাটা যে যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে। এবার বান্দা চুপচাপ জাহান্নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে, এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলারে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে বান্দা, এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলে আর তুই আমার কোনোদিন ডাকবি না, কিন্তু এখন আবার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাক দিস বল? বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে যেই গাছের কিনারায় বসাইছো, এখান থেকে ওই একটু বাহিরে গেলে আরেকটা গাছ দেখা যায়, জাহান্নামের দরজার বাইরে আরেকটা গাছ আছে। আল্লাহ, তুমি আমাকে যাই করো না করো, মালিক, এই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, আল্লাহ, এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আমার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়ে দাও। এখান থেকে আল্লাহ পাক তাকে আবার উঠাবে, বলবে, এই ওয়াদা কর, এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার জাতের কসম খায়া ওয়াদা করলাম, তুমি খালি আমাদের এখান থেকে একটু বাইর করো, আমি আর জিন্দেগিতে তোমার কাছে কিছু চাবো না। বান্দার কথা হইলো যে আমি এখান থেকে না জাত পাই, পরেরটা পরের হিসাব। এ আমার চেহারা ঝলসায় দিচ্ছে, আমার সব বরবাদ করে দিচ্ছে, কত বছর আর এখানে থাকবো? আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, যায়রা বসায় দে। আল্লাহর ফেরেশতা তাকে ওই গাছের কিনারায় দিবে। আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়া বলবে, আল্লাহ। আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা, তোরে না আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না? বান্দা বলবে, আল্লাহ, যতই বলো তোমারে ডাকবো না, কিন্তু তুমি ছাড়া ডাকার তো আর কেউ নাই। যত যাই বলেন, রাত শেষে দিন শেষে সব কিছুর পরে আছেন কে? একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায়, আল্লাহকে ডাক দেয়, বিপদের ভিতরে পড়লেও আল্লাহকে ডাক দেয়। গতকাল দেখেছেন না যে এই ভূমিকম্প হয়েছে, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে ফেলে, এলো না হয় নাস্তিকে, মনে হয় বেঈমান। কিন্তু আমরা দুইজনকে দেখেছি, একজন টকশোর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নাড়াচাড়া দিতেছিল, সে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। তার মানে দাড়ি থাকুক বা না থাকুক, পর্দা করুক বা না করুক,
একজন ইমানের জন্মই যেহেতু ইমানের উপরে মুমিনের, যার কারণে বিপদের ভিতরে পড়লেও অটোমেটিক আল্লাহ তার জবান দিয়া মাওলার নাম উঠায়া দেয়, ঠিক কিনা ভাই? এই জন্য বাহ্যিক ভাবে কাউরে দেখাই বলবেন না, এ বেঈমান এই বেঈমান। বিপদে তো দেখতেছি, আল্লাহর নাম তো সবাই ডাকে। মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে। এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনারায় দিয়ে দিয়েছে, তবুও ডাকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আবার কেন ডাকো? হে আল্লাহ, এখানে তুমি আমারে বসায় দিলা, কিন্তু আমার তো নজরটা ওই যে আরেকটা গাছের দিকে। বলে কোথায় গো? ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে, বিশাল সুন্দর গাছ। মালিক গো, আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তোমার তো দয়া কম নয়, দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার আগে যে গাছটা আছে ওই গাছের নিচে একটু জায়গা দিয়ে দাও। আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা এর থেকে ভালো করে ওয়াদা নাও, আর যেন আবার ওয়াদা না ভাঙে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা করাবে, বান্দা বলবে, মালিক তোমার জাতের কসম, আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়া দাও, আর জিন্দেগিতে তোমার কোনোদিন ডাকবো না, আর কোনো আবদার করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যখন বান্দা বসে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে আবার পুনরায় বান্দা আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে। আমার আল্লাহ পাক বলবে, কি রে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পরপর আমারে ডাকে আর আবদার করে, নতুন নতুন আবদার, এগুলা কই পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে রাখছে, জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়ে রাখছে। দেখেন, আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিতে পারে, জাহান্নাম দিতে পারে। বান্দা যেহেতু জাহান্নামী, এটারে কেমনে জান্নাতে দেওয়া যায়? আল্লাহ একটু একটু করে লোভ দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়ায় চাওয়ায় আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বান্দাটা জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে বসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা আবহাওয়া দিয়া জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহর বান্দার নজরের ভিতরে পড়বে, ডাক দিয়া বলবে, মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত, আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি রব্বুল আলামিন, তোমার দয়ার কোনো সীমানা নাই। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখবো আর ওখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবে, কিরে তোর জবান আমি ঠিক পাইলাম না, দুনিয়াতে উল্টা পাল্টা করছস, এখানেও জবানের বরখেলাফ, এত বারবার তুই জবান এদিক সেদিক করস, কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনোদিন চাবি না? আর কোনোদিন চাবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আচ্ছা যা, জান্নাত দেখায় একটু হালকা খালির সময়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে, বান্দা জান্নাতে ঢুকে এক দৌড় দেওয়া শুরু করবে। জান্নাতের ভিতরে ঢুকে দৌড়তে 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 বান্দা মনে করবে যেখানে শেষ ওই জায়গা পর্যন্ত যাব। আমার আল্লাহ কবে, এই ফেরেশতা এই বান্দারে একটু থামায় দে, যায় কোথায়, এটা একটু দেখে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যাও কই? বলে, আল্লাহ এত নিয়ামত, এত চমৎকার জায়গা, এই জায়গা আমি আমার জিন্দেগিতে কোনোদিন অনুভব করি নাই, দেখিও নাই, কল্পনাও করি নাই। মালিক দেখতেছে একটু। আল্লাহ কয়, এ বান্দা তোর তো জবানের ঠিক নাই, বারবার কেবল জবানের হেরফের করো। এ বান্দা তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন, আমি যদি এরকম দুনিয়ার 10টার সমান জান্নাত তোমাকে আমি এটা দান করে দেই, তুমি কি খুশি হবা নাকি অখুশি হবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে, বান্দা এই জান্নাত দেখাই তোর এত মজা লাগে, তুই কি এটা নিবি নাকি? আমি তোকে এটা দিব নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক তুমি এত বিশাল বড় কুদরতওয়ালা রব, তোমার মতো কুদরতওয়ালা রব আমার মতো না খান্দা বান্দার সঙ্গে
এত বিশাল বড় জান্নাত তুমি আমারে দিবা, যেখানে এতগুলা বছর পিটায় তুমি আমার সবকিছু শেষ করে দিছো। এই যে শরীর ঝলসায় দিছে, সব জাহান্নামের আগুন আমাকে বরবাদ করে দিয়েছে। সেখানে এত সুন্দর একটা নিয়ামত দেখলাম, এটার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি আমারে দিবা। তোমার মতো কুদরতওয়ালা রব আমার সঙ্গে ঠাট্টা করো আল্লাহ, আমি এটা নিতে পারতেছি না। বান্দা মনে করছে আল্লাহ মনে হয় ঠাট্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন আমার পয়গম্বরকে শোনায়, আল্লাহ নিজেও কুদরতি ভাবে আল্লাহর নবীর সঙ্গে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন কোটিপতি যে ডলার কামায়, কোটি কোটি ডলার কামায়, তার সামনে আপনি ভিক্ষা চাইলেন, ভাই 1টা টাকা দেন। সে আপনারা কইলো কি 1 লক্ষ টাকার ডলার এখানে আছে, এটা নিবি? আপনি কবেন ভাই গরিব বলে আজকে আমার লগে আপনি দুষ্টামিটা করলেন না। 1 টাকা পাই না খাইতে, 1 লাখ টাকার ডলারের এত বিশাল বড় বিস্কিট আপনি আমাদের দিবেন? এখন এই লোকটা হাসবে, তার কাছে 1 লক্ষ ডলার হলো পকেটের ময়লা, আপনার কাছে তো অনেক কিছু। সে কারে কয় কি, এটা দিতে তোর আমার কোনো সমস্যা আছে? এই টাকা এটার মতো আরো 10টাও যদি থাকে বান্ডিল, তাও তো তোরা দিতে পারবো। এখন স্বাভাবিক একটা রিক্সাওয়ালা, একটা ভিক্ষুক বলবে না, বড় লোকরা আমাদেরকে নিয়ে সবসময় খেলে, আজকেও খেলতেছে। বান্দা মনে করবে আরে আল্লাহ এতদিন জাহান্নামে দিছে, পিটাইছে, মারছে, আঘাত দিছে, কত কিছু করছে, এখন আমি একটু জান্নাত দেখে লোভ লাগছে দেখে আমারে কয় এটা আমারে দিয়ে দিছে। আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রব আমার সাথে এই ঠাট্টাটা না করলেও পারতাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামদেরকে এই ঘটনা শোনাইতেছিলেন আর বলতেছিলেন, এই আমি যে হেসে দিছি তোমরা আমারে জিজ্ঞাসা করলেন আমি কেন হাসছি? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি কেন হাসছেন বলেন? আমার নবী যখন আমাকে এই কথাটা বলছেন তখন নবীও হাসছিলেন। শুধু নবী না, নবীকে যখন আল্লাহ এই গল্পটা বলছেন তখন আল্লাহ নিজেও হেসে দিয়েছেন। আল্লাহর কাছে ঠাট্টা লাগছে, দেখ বান্দা আমারে কয় আমি নাকি এটা দিতে পারতাম না। এই ফেরেশতারা যাও, এই বান্দাকে আমি আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও ওখানে জান্নাতে ঢুকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আর কোন জান্নাতে ঢুকবে না, আর কোন জাহান্নামে কেউ ঢুকবে না। চিরস্থায়ী যারা ঢুকেছে এরা জান্নাতি, চিরস্থায়ী যারা জাহান্নামে গিয়েছে তারা জাহান্নামী। আর কেউ জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আর কোন বান্দার চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতের মজমায় নিয়ে নিবেন। জান্নাতের মজমায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে বসায় দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। এই যে আজকের এই মজমার ভিতরে মাহফিলে স্টেজে কিছু লোক আছে, সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ কিছু অতিথিও আছে, সামনে জনগণ আছে। আল্লাহ পাক এবার সব জান্নাতের বান্দাদেরকে নিয়ে একটা মাহফিলের বন্দোবস্ত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক সব বান্দাদের সামনে প্রধান অতিথির চেয়ার রাখবে, বিশেষ অতিথির চেয়ার রাখবে। বলে বিশেষ অতিথি থাকবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছে, ওই মাহফিলের ভিতরে সব নবীরাই থাকবে জান্নাতের বিশেষ মেহমান। আদম থেকে ঈসা পর্যন্ত স্টেজের ভিতরে সুন্দর করে চেয়ার গোছানো থাকবে, নবীরা বসবে। জান্নাতের ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থাকবেন প্রধান অতিথি, অন্যান্য নবীরা থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ময়দানে প্রধান অতিথিও থাকবে, সব বিশেষ অতিথিও থাকবে। সভাপতি যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবে। প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব নবী পয়গম্বর। আল্লাহ পাক ওই জান্নাতের ময়দানে ইসরাফিল পয়গম্বরকে দিয়া উপস্থিত জান্নাতের মেহমানদেরকে সুন্দর হামদে বারি তাআলা শোনানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে
ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার জান্নাতের মেহমান, আজকে জান্নাতের মজমা তোমাদেরকে দিয়া বসাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকের জান্নাতের ময়দানে তোমাদেরকে কয়েকটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে অনেক চমৎকার কণ্ঠ দান করেছি। আজকের জান্নাতের ময়দানে যারা মেহমান, আমি আল্লাহ ওই মেহমানদেরকে আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনায় দেব। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে কোরআন থেকে, এমন করে করে প্রায় দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। যত বান্দারা শুনবে আমরা শুনবো ইনশাআল্লাহ। সব বান্দারা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার ধ্বনি দিয়া 70,000 বছর বেহুশ হয়ে মতো উপরে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতের মেহমান, এবার আবার উঠো। একটা পুরস্কার তোমাদের জন্য শেষ হয়ে গেল, এখন আরেকটা পুরস্কার। এই পুরস্কারটা হলো আগেরটার চাইতে অনেক মজা। তোমাদেরকে আমি যেই তেলাওয়াতটা শোনায় দিলাম, এই তেলাওয়াতটা, এটা তো একটা মজার তেলাওয়াত, তার চাইতেও আরো দ্বিগুণ মজার তেলাওয়াত আছে। জমিনে আবু জাহেল যার তেলাওয়াত শুনলো, বাজার যার তেলাওয়াত শুনলো, তুমি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও তুমিও শুনো নাই, আমিও শুনি নাই। আমার মাওলা ডাক দিয়া বলবে, উম্মত, আজকে তোমাদেরকে আমি আল্লাহ যার উপরে নাজিল করলাম কোরআন, ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের তেলাওয়াত শোনায় দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখেরি নবীর তেলাওয়াত শোনায় দিবেন। আবার উম্মতরা 70,000 অবাক হয়ে তাকায় থাকবে, পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতের মেহমান, আজকে তোমাদেরকে আমি এর চাইতেও আরো অনেক চমৎকার তেলাওয়াত শোনাবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক, এর চেয়ে মজার কোন তেলাওয়াত থাকতে পারে আমাদের জানা নাই। আল্লাহ, তুমি সেই তেলাওয়াতটা আমাদেরকে শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ উম্মতেরা, বান্দারা, জমিনের ভিতরে অনেক মানুষের তেলাওয়াত শুনলা, আজকে জান্নাতের বাগানে তোমাদেরকে 3 নাম্বার তেলাওয়াত আমি আল্লাহ আমার নিজের কণ্ঠেই শোনায় দিব। আরো জোরে আল্লাহু আকবার। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে, জান্নাতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। ওই জান্নাত চাইতো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ নিজে তার লিখিত কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক নিজে তার জবান দিয়া কুদরতি ভাবে বান্দাকে তেলাওয়াত করে শোনায় দিবে। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে তেলাওয়াত যখন শেষ পর্যায়ে চলে যাবে, আল্লাহর বান্দারা
আবারও চিৎকার করে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই জান্নাতের মেহমান, এই যে তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম, তোমাদেরকে আর কোনো চাওয়া আছে নাকি বলো? জান্নাতের মজমার মেহমানরা বলবে, মালিক বহু নিয়ামত পাইলাম, এর চেয়ে আর কি নিয়ামত থাকতে পারে জানা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জমিনের ভিতরে নেক কাজ করছিলা, রাত 12টা পর্যন্ত দিনই মুজাকারার মধ্যে শামিল ছিলা, কাউরে কষ্ট দাও নাই, আঘাত দাও নাই, কারোর সাথে 2 নাম্বারি করো নাই, কাউকে অন্যায় ভাবে হত্যা করো নাই, কারোর সঙ্গে মিথ্যা কথা বলো নাই, কারো গীবত করো নাই, নেক কাজ করছো, যার কারণে জান্নাতে আসছো। সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কিন্তু যার ভয়ে নেক কাজ করলা, গুনাহমুক্ত হায়াত পাইলা, এ মুসলমান, এ আমার বান্দারা, তাকে যেন দিন দেখো নাই। আজকের জান্নাতের মজমায়, জান্নাতের মাহফিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিব, আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার লাভের নিয়ামত দান করবে। বান্দা এবার পেরেশান হয়ে যাবে, হায় রে কয় কি, যে মালিকের জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা, যে মালিকের জন্য হারাম খাই নাই, যেই রবের প্রেমে পড়ে গুনাহ করি নাই, যেই রবের প্রেমে পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, যেই রবের প্রেমে পড়ে অন্যায় অবিচার করি নাই, ওই রবকে বলে দেখবো, মালিক আল্লাহ আর দেরি নয়, আল্লাহ তুমি দেখা দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার বান্দার সঙ্গে আমার দিদার হবে। আমার বান্দা, আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, আমি আল্লাহ অর্ডার করলাম সব পর্দা ছেড়ে দাও, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি দিদার দিয়া দে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। দেখা দিবেন কে? আমার আল্লাহ বান্দার দিকে দেখবে, বান্দা আমার মাওলারে দেখবে, এমন ভাবে আল্লাহর দিকে বান্দা তাকাবে, 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার 2 চোখের পাতা এক হবে না। মিয়ানে আশিক মাশুক রমজিজ কারামান কাতিবিন রাহম খবর নিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক মাশুকের খেলা জান্নাতে ঘটায় দিয়া দিবেন। হে মুসলমান নবীর উম্মত, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক মুমিনদেরকে তার দিদার দিয়া দিবে। এটাই হবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সব বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন, ওই নিয়ামতগুলো যদি কোনো ইমানদার বান্দা পেতে চায়, ওই বান্দার কাজ হলো 2টা। 1 নাম্বার ইমানদার হইবা, 2 নাম্বার আমি আল্লাহর ভয়ে নেক কাজ করবা। আর যদি নেক কাজ করো, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নজুলা, সব মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলো দান করে দিব। এজন্য মুসলমান খালি নামাজ পড়ার নামে ইবাদত না, নেক কাজ নয়। নামাজ এটা তো বান্দার জরুরি বিষয় নয়, এটা বান্দার মৌলিক বিষয়। নামাজ হলো বান্দার মৌলিক বিষয়, যেটা ছাড়া বান্দার ঈমানও টিকে না। কিন্তু জরুরি কিছু বিষয় আছে। মানুষ ছোট ছোট নেক কাজ করবে, যেমন কেউ কারোর সঙ্গে দেখা হলো, সুন্দর করে
একটা হাসি মুখে কথা বলাটা অনেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি কারো নেক কাজের নিয়ত করে, সুন্দর করে একটা উত্তম কথাও যদি কেউ কারো সঙ্গে বলে, আমার আল্লাহ ওই বান্দাকে একটা সাদাকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। কেউ যদি কারোর সঙ্গে নেক কাজ করার নিয়তে রাস্তাও দেখায় দেয়, ভাই আমি একটু আশুলিয়া যাবো কেমনে, গাজীপুর যাবো কেমনে, ভাই এমনি যান, এমনি 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 যান, রাস্তাও সুন্দর করে দেখায় দেয়, আল্লাহ নবী বলেন সৎকার সওয়াব হয়ে যায়। ছোট থেকে ছোট নেক কাজ ইমানের আলামতের শাখার মধ্যে অন্যতম শাখা। আল্লাহ রসুল বলেন, ইমাদাতুল আদা আনিত তরিক, ইমানের অন্যতম শাখাও হলো রাস্তায় কোনো পথের কাটা সোয়েটারেও সরায় দেওয়াটাও হলো ইমানের আলামত। নেক কাজ অনেক আছে। একটা অটোওয়ালা যাইতেছে, এটা ডাক দিয়া দুপুরে একটু ভাত খাওয়ায় দেন, নেক কাজ। একটা সিঙ্গারা কিনছেন দুইটা, একটা নিজে খাইছেন, একটা একজন গরিবের হাতে দিয়ে দেন যে ভাই খাও, নেক কাজ। কোন একটা মানুষের পানি খান করাইলেন, নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন ইমানদার একজন বেঈমান বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, কোনো ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ রসুল বলেন, রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা এই পর্যন্ত টান দিয়া রাস্তার ভিতরে মরণ প্রায় হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দাটা কুকুরকে দেখার পর তার দিমাগের ভিতরে, দিলের ভিতরে মায়া লাগলো, যার কারণে বান্দাটা এবার কুয়া খোঁজা শুরু করলো। কুয়া খুঁজতে খুঁজতে তাকায় দেখে পাশে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা নিজেও কুয়ার মধ্যে নামলো, তারপরে পানি উঠাইলো, নিজেও খাইলো, ওই কুকুরটাকেও পানি পান করাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা গুনাহগার বান্দা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। একটা কুকুরকে, কুকুর কুকুর এখন তো মানুষ পানি চাইলে দেয় না। কারো কাছে একটু ভালো মোটর আছে, সাবমার্সিবল আছে, পানি নিতে গেলে এই আমি কি তোকে লাগা পানির কল বসাইছি নাকি? হ্যাঁ, অথচ কুকুরকে পানি পান করা সারা জিন্দেগীর জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ভাই আমরা নেক কাজ বুঝি না, বুঝি না। কারো সঙ্গে দেখা হইলো, ভাব ধরে না থাকা, একটা হাসি দিয়ে দেন, নেক কাজ। সালাম দিলে তাকায়ও না, হ্যাঁ বলো 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 শুনতেছ, বল। ভাব এমন একটা, বাপরে বাপ, ওর দিকে তাকানোর উপায় নাই। অথচ রসুল বলেন, এই হাসি মুখে কথা বলছে, এটাও সদকার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য সমস্ত ইমানদার বান্দারা নামাজ কালাম তো এগুলো পড়ি আমরা, আজকে থেকে নিয়ত করব প্রতিদিন একটা করে নেক কাজ করব, বা 10টা করে নেক কাজ করব। যেই নেক কাজগুলো করবো এগুলো আবার টুকে রাখবেন খাতায়। মনে করেন আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ দেখে নাই, একটা বাচ্চা বসে রয়েছে, আপনি পকেট থেকে 100 টাকা দিয়ে বাবারে খাইস কিছু, আশেপাশে তাকায় দেখছেন কেউ দেখে নাই, আপনি বাসায় যে আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে আল্লাহ আজকে যেই অভাবী মানুষটাকে 100 টাকা দিছি, এটা আমার দিল থেকে মায়া থেকে দিছি, আল্লাহ আমার পকেটে টাকা ছিল না কিন্তু 100 টাকাই দিয়ে আসছি। কোনোদিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন, এই 100 টাকার যে দিছেন এই দানটাকে ডায়েরি থেকে বের করবেন, বের করে তাকায় আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে অমুক তারিখে অমুক দিন এই একটা নেক কাজ করছিলাম, এই নেক কাজের উসিলায় আজকের বিপদটা দূর করে দাও। দেখবেন ইনশাআল্লাহ ওই নেক কাজের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক কাজের উসিলা দিয়ে দিয়ে চাইতে হয়, আল্লাহ আমি ওই দিন নেক কাজ করছিলাম না, এইটার উসিলায় তুমি আমার এটা দাও। একটা বিড়ালকে খাওয়ান, একটা কুকুরকে খাওয়ান, একটা রাস্তার মানুষকে খাওয়ান না। অথচ রাস্তায় কত মানুষ আছে যারা না খেয়ে আছে, কুকুরকে খাওয়ায়, রুটি দেয়। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে 2-4 লাখ টাকা দিয়ে কুকুর কিনে, কুকুরের পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করে, কুকুরের নিয়ে কম্বলের নিচে ঘুমায়, আর বাকি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কিয়ামতের আলামত, মানুষ নিজের যৌন ক্ষুধা পশু দিয়া নিবারণ করবে, মানুষ দিয়া হবে না, পশু লাগবে। এগুলাই সমাজের কিয়ামতের আলামত, যার কারণে আল্লাহ পাক ঝালঝালা দিচ্ছে। এই গত 24 ঘন্টায় এই 1-1.5 দিনে আল্লাহ পাক 3-4 বার নাড়ায় দিচ্ছে। এটা আমাদের গুনাহের কারণে। আমরা কুকুরের মহব্বত করি, মানুষকে করি না। অথচ মানুষের মহব্বত তো করতেই হবে, কুকুরকেও মহব্বত করতে হবে একটা সৃষ্টি হিসেবে, একটা বিড়ালকেও মহব্বত করতে হবে সৃষ্টি হিসেবে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর প্রতিও যদি কেউ দয়া দেখায় তো আল্লাহ তার দিকে দয়া দেখায় দেয়, কারণ এটা নেক কাজ। এই জন্য নেক কাজ কি, মনে করেন একটা মুরব্বী বাজার নিয়ে যাচ্ছে, হাতে একটা বোঝা আছে, আপনি বলবেন এই বোঝাটা আমার একটু দেন, আমি আপনারা আগায় দিই। 5 কেজি ওজনের বোঝা মুরব্বীর হাত থেকে নিয়ে আপনি আগায় দেন, এটা নেক কাজ। কোন আলেমের হাতে একটা দেখছেন বোঝা, হুজুর দেন একটু আগায় দিই আপনারে,
নেক কাজ। এখন তো হুজুরদেরকে অনেকে আছে হুজুর পছন্দ হয় না, এই কারণে এটা হুজুর না খেজুর, তার কাছে খেজুর মনে হয়। যাও আল্লাহ খেজুরের বিচি খাওয়াই দিবে কেয়ামতে, ঠিক মতো খেজুর ছাড়াই বিচি খাওয়াবে। এই জন্য পারলে নিজে খেজুর হন, হুজুর হন, নিজে আলেম হন, অত দিনদার হন, ওলামা ইকরামদের সঙ্গে মিশেন, কিন্তু বিদ্বেষ রাখেন না। আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত নেক কাজগুলো করার তৌফিক দান করুন। বাসায় যাওয়ার পথে 10 জনের সালাম দিবেন, নেক কাজ। ঘুম থেকে উঠে আগামীকাল 10 জনের হেল্প করবেন, 10টা বুদ্ধি পরামর্শ দিবেন। কেউ কাউরে উত্তম পরামর্শ দিলেও নেক কাজ। আল্লাহ এই নেক কাজগুলো যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আমাদের জন্য 1 নম্বর ঈমান তো আমাদের আছেই, ঈমানের পাশাপাশি যদি নেক কাজ করি, সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বাধা দিই, অসৎ কাজ থেকে বাধা দেওয়াটাও নেক কাজ। কেউ গুনাহের কাজ করতেছে, তার ওই পাশ থেকে ফেরানোটাও কি কাজ? নেক কাজ। এগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবো, আশা করা যায়। আল্লাহ আমাদেরকে ঈমানের পাশাপাশি নেক কাজগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।